বন্ধু শালার জীবনটাই শেষ। এই যে হালায় তালার এর কোনো দোষ নাই, যে আমার আনছে হ্যাঁ 10-20 হাজার টাকা খাইবার লেগে কয়ে আনছে যে মাসে 20-30 হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবো। আমিও চিন্তা ভাবনা করছিলাম যে লিবিয়াতে আসলে 10-15 হাজার টাকা যদি কামাই করতে 20-30 হাজার টাকা কামাই, তাহলে 10-15 হাজার টাকা লাগবো, আর 10-12 হাজার টাকা বাংলাদেশে পাঠাই দিব। ওইটাতে আমি জমা 1-2 বছরে গেমের টাকা হয়ে যাবো, ওইটাতে আমি গেম দিব চিন্তা ভাবনা করাইছিলাম। দুজন একসাথে কাজ করলাম, কোম্পানি বন্ধ হয়ে গেল। এখন একজনের বাসায় আছি দুজন, আজকে 10-15 দিন ধরে বসে একটা কাজ তো দেখবো দরকার। অনেকজনে ফোন দিতেছে, কেউ তো আর ফোন ধরতেছে না। আর তুমি কি করছিলে দেখছিলে, কেউ বলছিলা? অনেক জন বলছিলাম, আমি ফোন দিয়ে দেখি একটু দেও কি বলতে। তো ফোন কাটতে যায় দেখি আরেকজন বলছিলাম। একটু দেও তো, আমি অনেকজনে কয়ে রাখছি দেখি কি হয়। আমার ডাটা বন্ধ আছে, তারা একটা লাইনে আছে, দেখি ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি। তবে আপনার বলছিলাম যে একটা কাজের কথা, ভাই আমরা আজকে 10-15 দিন ধরে বসে আছি ভাই একজনের বাসায়। তো ভাই একজন বাসায় কয়দিন থাকা যায় ভাই? ভাই অনেক বিপদে আছি ভাই, সামনে ভাই এখন 10-15 দিন ধরে বসে আছি। বাড়িতে টাকা পাঠানো লাগবে, আমাদের তো মনে করেন জানো এই ভিসা নাই, তারপরে আমরা তো অবৈধ না ভাই, কোথাও যাইতে পারি না। ঠিক আছে, এই জন্য আমরা বলছিলাম একটা কাজের কথা। আচ্ছা একটু দেন তো। আচ্ছা ভাই জানেন, হ্যাঁ আজকে রাইতে ফোন দিয়ে জানেন, ঠিক আছে? একটু বিপদ আছে ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। কি কইছে? এখন যাবে একটা জায়গায় আলাপ করছে বলে দেখি রাইতে ফোন দিব। আচ্ছা, আমি ওই জায়গায় আলাপ করছিলাম দিয়ে ফোন দিছি। যাও তো দিব না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি ফয়সাল, ওই যে ফোন দিছিলাম। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের বন্ধু লাগে, চাস্তো ভাইয়ের বন্ধু। হুম, জি জি জি, হ্যাঁ আমরা দুজন আছিলাম। জি জি জি। আচ্ছা, কাজ কি? তেল কোম্পানি। আচ্ছা, ডিউটি কয় ঘন্টা? আচ্ছা, 8 ঘন্টা। স্যালারি? 1200, খাওয়ান দাওয়ান মালিকের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার কবে আসতে হইব? সকালে এসে বইরো। কালকে সকালে? সকালে এসে ডিউটি করতে দেবো, ঠিক আছে? তো সকাল সকাল চলে এসো। আচ্ছা, সমস্যা নেই, আমরা আসতে পারবো। জি জি, গাড়ি আছে, সমস্যা নেই। আপনি ঠিকানাটা, লোকেশনটা আমার ইমোতে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা কত দিতে হইব? 800? ভাই কি কম? ভাই আমরা তো ভাই গরিব মানুষ, এইখানে তো এমনি ফাইসা গেছি ভাই। বাড়ি তো টাকা পয়সা দিতে পারি না ভাই, এখানে আরেকজনের বাসায় বসে রয়েছি। জি ভাই, বুঝি তো ভাই, বাঙালির টাকা দিতে পারে, টাকা তো বাঙালি দেয় নেয় ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, এত টাকা তো দিতে পারবো না, 600 হইলে জানাই। আচ্ছা ভাই, ঠিক আছে। কারণ বুধু নাই কইতেছে 800 টাকা। 800 অতিরিক্ত দিয়ে দেন, আমি বলছি আশি 700 টাকা, তারপর গাড়ি ভাড়া লাগবো। হ্যাঁ বন্ধু, 800 হলে তো না, কারণ অনেক দিন ধরে বসে আছি এখানে খাইতেছি। ধরো ওদের টাকা দিব না, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু গাড়ি ভাড়া লাগবে যাওয়ার সময়। ফোন দিছে। হ্যাঁ ভাই, ভাই 600 টাকা ভাই দিতে পারবো। 750? হ্যাঁ ভাই, আপনার কাছে ভাই টেয়া নাই ভাই, থাকলে ভাই 50-100 টাকা কোনো ফ্যাক্টর ছিল না। আচ্ছা ঠিক আছে ভাই, 700 দিই মনে হয়, আপনার কত থাক আমার কত থাক, আর আপনার চাই না আর কিছু করেন না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি লোকেশনটা পাঠিয়ে দিন, আমরা সকালে কোনো সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। কি করে মানে 700 করে দিছি। খরচটিয়া সমস্যা নেই, 700 আছে না আপনার কাছে? 700 এর দিয়ে দেবো না, বাজার করে আনবে কি, আমরা চলবো না সবার মিলে আসি না, খাওয়ান তো মালিকেরই সমস্যা। প্রথমে একটা মাস কষ্ট হবো, সামনে তো কাজে ঢুকতে হয়ে থাকলে তো চলতো না, কাজ তো অনেক বিয়ে শোয়া মাফিয়া পুলিশের তো ঝামেলার ভিতরে তো কোনো যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, কালকে যাই না, কালকে থেকে আমি জয়েন দিই, যা আছে কপালে দিই, কি আর করবো, আগে ফাঁসে গেছি গা। ঘুমায় তো আমার কি করবো। কাম কি বলছে তেল কামারে না? আর কাম হলে তোমার তেলের কোম্পানি সোবিন তেল, মানে তেল আমরা প্যাকেট করতে পারি কি, তেল ওটা প্যাকেট করবো, আর কোনো কাম নাই, এই 8 ঘন্টার ডিউটি, আবার ওভার টাইম আছে, 2 ওভার টাইম আর কি। আমি যাই দিই, কালকে গেলে বুঝতে পারবো, দেখি কি হয়। ঠিক আছে বন্ধু, তাহলে আমি ঘুমাই যাবো, কাল সকালে। হ্যাঁ ঘুমাই যাবো সকালে, তুমি আগে উঠতে আমার ডাক দিও, আর আমি উঠতে আমি তোমার ডাক দিব, হ্যাঁ? তাই ঘুমাই যাও, আমি ঘুমাই। বকুল ভাই, লোক আসতেছে সকালে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? বেগনে লোক আইতেছে, দেড়শো কাজ টাজ করবা, নতুন লোক, তার কাজ পাজ কিছু বুঝে না, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, ওটা আমরা সাথে করে চলতে পারবো ইনশাআল্লাহ। তো লিগার আছে, জানেন কি অবস্থা, তো কাজ কাম তো বুঝে দিবেন, লিগার সাথে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, সব যায়, হ্যাঁ? ঠিক আছে যান, আপনি তাই বলেন, নিয়ে আসেন। দুজন লোক তো আসতেছে, এখন আমরা তো এসে ফাইসে গেছি, অনেকদিন থেকে কাজ করতেছি, কোম্পানির অবস্থা বেশি ভালো না, আমি কি করা যায় কদিন? আসুক, কি করা, বাঙালি তো সবাই ভাই ভাই, এই মিলে জিলে করবা না আর কি, কোম্পানির অবস্থা তো দেখতেছি। আহারে, আমরা লিবিয়া এসে ফাইসে গেলাম, আর না জানি কত বাঙালি এসে কত করুণ অবস্থায় এরা ফাইসে গেছে। কবে যে লিবিয়া থেকে মুক্তি পাবো আল্লাহই জানে। এই লিবিয়ার অবস্থা, এটা তো আর ভালো লাগে না, থাকবার মনে চায় না, কি করবো, ঋণ করে আসছি, ঋণ তো পূরণ করতে হইব, যাজ্ঞা যা আছে কপালে দেখা যাইব। চলেন কাকা, খাওয়া দাওয়া করে ঘুমাই গে, সকালে ওরা আসলে কথাবার্তা বলবো। হ্যাঁ ভাই, হ্যাঁ দাঁড়াই লিছি, হ্যাঁ গাড়ি থেকে নামলাম, দাঁড়াই লিছি, হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি আয়। আরে ভাই, হ্যাঁ ভাই। এভাবে তো কষ্ট দিয়ে এলাম, না, শীতের মধ্যে মুশকিল ভাই। লোকজন আসছিল, সব বাড়ি করে দিলাম, তারপরে ও ভাই, শীতের দিন তো। আসো, জলদি আসো, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। ঠান্ডা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছে? কি অবস্থা? তোমাকে জন্য অপেক্ষা করতেছি, নাহলে ঘুমাই যেতাম গা এখনই। তা রাস্তায় কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি, না সুস্থ মতোই আছে আল্লাহর রহমতে? সমস্যা নেই, এই তো শীতের দিন তো, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আচ্ছা তো কি অবস্থা, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি আমরা সবাই। আরে বসো বসো, দাঁড়া রইছো কে, বসো তুমি, বসো। এই বসো, তোমরা সবাই বসো। তো কি অবস্থা, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লুৎফুল ইসলাম। আমার নাম ফয়সাল। ভালো আছেন সবাই? ইনশাল্লাহ খাওয়া দাওয়া করছি, তোমাদের জন্য খাবার রেডি আছে। আমার তো বাবা লিগে বসে রয়েছি। দিনকাল কেমন যাইতেছে আপনার? দেখতে আমরা আসি, আমার মতো আছে, আমরা লোক যেমন আছি এরকম, আল্লাহ রাস্তায় সকালে কাজ টাজ করবা, দেখবা। আমরা তো কোনো তো আসলে সকালে আসলে আমি করতেছি, সকালে ধীরে গেলে সমস্যার জন্য রাইতে আই করছি। খুব ভালো কাজছো, অনেক ভালো হয়েছে, সকালে আসাটাই ডিউটি করাটা অনেক, ভাই কি বলবো ভাই, আমাদের পক্ষে ভাই খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ ভালো লাগবে। আমার বিপিএ তো খারাপ থাক, তারপরও এখানে বাংলাদেশের লোক সবাই আমরা ভাই ভাই একসাথে কাজ করবা, ভালো লাগবে, সকালে কাজ করে দেখে ভালো লাগবে।
রাত হয়েছে ওগুলোই কাপ অনেক রাত হয়েছে, ওদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকালে ডিউটি আছে, মানে জার্নি করে আসছে তো, তা ওদের যে যা বাঁকানো হয়েছে খেতে দাম যায়, আমি সকালে ডাক দিই আমার। বকুল ভাই, ভাই ভাই কি কম কইলো তেলের কাজের কথা, আয়া ভাই করেতেছে টাঙ্কির কাজ, করেতেছে তাবলিয়ার কাজ। ভাই কি কম ভাই কো, আমরা তো এসে এরকম ফাইসে গেছি, আমাকে তো তেলের কামের কথা কই আনছে, এখন এটা এটা করাইতেছে, মানে কিছু করার নেই ভাই, কষ্ট হলে করতেই হবে। এটা তো ঠিক না ভাই, 200-300 টাকার জন্য ভাই এরকম কাজে ঢুকে দেয় মানুষ বোঝা উচিত ভাই। ফাঁসে গেছি না, বুঝছো নি? ফাঁসে গেছি আমরা, এই যে তুমি এটা, আমি এক সপ্তাহ আগে আইছি, এক সপ্তাহ পরে আইছি, আমরাও একই জালে ফাঁসি আসি, মনে করবে এই কাজ করতেছি। করতে থাকি, কি করবো, আমরা বাঙালি বালা না। ওরা তো দেখাও, আমি আর কি করলাম। বন্ধুরে, জীবন তো আর চলে না, কি কাম বলছে আর কি কামে ঢুকাই দিছে। ভাই কি করবে, বাঙালি মানুষ শুধু 300 টাকা লেগা মিথ্যা কথাকে মানুষ ঢোকায়। শুধু এটা না, সব জায়গাতে ভাই একই অবস্থা। এই লিবিয়া সহ যত কোম্পানি আছে সব জায়গাতে একই অবস্থা। যত বাঙালি আছে দেখা দেখবেন 200-300 টাকা হওয়ার জন্য মিথ্যা কথাগুলো লোক ঢুকাইতেছে। কাজ করবো না আজকে, যেমন ওই যাইবো মাফিয়ার দেশ, যদি গেটে বাইরে আমার বাইরে চাকি, শোনো ভাই, আমার বন্ধুরা একটু বুঝাও। হ্যাঁ, মাফিয়া তোমরা হয়তো নতুন আছো ভাই, আমি অনেক পুরো, এই জন্যই ভাই তোমার বন্ধুরা একটু বুঝাও, কই যাই। ঠিকই কইছে ভাই, আমি দেখতেছি ভাই, ও কই গেছে ভাই। আচ্ছা দেখে জানাও। বাইরে কোথায় গেল নতুন মানুষ, সবই মানুষ কোনো জায়গায় ধরা খাইলো, আমি আল্লাহ আমি ভাই তুই এসে বলে গেছো ভাই, তুমি বুঝতে বুঝতে আমার দোকানে শুনে গেছে ভাই, তুমি দুঃখ বসে ভাই থাক, আমার মাথা কটা দিন ভাই, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে ভাই। কি করবো, এই যে এত কষ্টের কাজ, এগুলো কাজ কি মানুষের দিয়ে হয় না? ওই আনছে একটা, এখন করাইতেছে আরেকটা। বাড়ি তো টাকা পয়সা বাড়াইতে পারি না, আজকে কতটা মাস হয়ে গেছে, খাইছিলাম গেমের উদ্দেশ্যে, তাও দিতে পারতেছি না। এই মাসে 10-15 হাজার টাকা বেতন পাই ভাই, বাড়িতে টাকা দিব না, নিজেই খরচ করবো। কষ্ট।
কষ্ট করে তো দেশের মানুষও তো বুঝে না, তারা মনে করে যে লাখ লাখ টাকা ভাই কামাইতেছে। ভাই আমরা তো বুঝতেছি যে কয়টি আমরা কামাই। ভাই দেশের মানুষেরা আমাদের বিদেশি কষ্ট বুঝবো না, কোনোদিন আর বুঝবেও না, বুঝবেও না, ঠিক আছে? এটা আমাদের কষ্ট, আমাদের মানায় নিতে হবে। যেভাবে যে আশা নিয়ে এসছো, আল্লাহ আল্লাহ পাক তোমাদের সেই আশা পূর্ণ করে নি, ইনশাআল্লাহ দেখা করে যেতে পারবে, তারপরে আল্লাহর রহমত দেখা যাবে। কষ্ট করতে হবে না। সাকাম সকল সাকাম সাকাম সকল সাতামানিয়া যাই সকল সাতামানিয়া সকল মাবিস ও আলাকু আদি বাররা আচ্ছা হৃদয়, সময় আছে আরো 10 মিনিট, ঠিক আছে? ওই কোন দুঃখে এসে লেভেলে করবে, আজকে একবার আসো, ওর সাথে আজকে বোঝাপড়া আছে। আসুক মোদির আসুক, আজকে ডেলি সব এই কাহিনী ভালো লাগে না। কালকে 5টার মধ্যে ডিউটি করার কথা বলে আধা ঘন্টা ডিউটি বেশি করাইছে। এখন ডিউটিতে 5 মিনিট পরে গেলে চিল্লাচিল্লি করে, এসব বেশি চিল্লাচিল্লি ভালো লাগে না। আকবরের সাথে যে কোনো বোঝাপড়া, চাকরি করবো না চলে যাবো। চলো বাইরে একবারের সাথে যেতে বোঝাপড়া করে আসি। ওই যে একবার ওই যে দাঁড়াবে চাকরা, চলো ওর সাথে বোঝাপড়া করে আসি। আপনার সাথে একটু কথা আছে, সাইডে আসুন। কি কথা বলবা? সামনে বলা আছে তেমন নিজের লোক ভাই। এই যে মাছটি যে মনে করেন 5 মিনিট ধরে হয়েছে কাজে, আসলে কাউ শুরু করে দিয়েছে। আর গতকাল দিয়ে আধা ঘন্টা বেশি কাম করলাম, আপনি কিছু করা পারেন না? তোমার গানছি এখন কাজ করলে হয়তো একটু বেশি করতে হবে, একটু কমই করতে হবে ভাই। আমিও তো এই অবস্থায়, এখন তোমার থাকতে পারো, তোমার গেলে যেতে পারো না, টাকা নিয়ে সময় তো কইলেন যে আপনি সেই 8টা থেকে 5টার মধ্যে, 1 ঘন্টা বেশি হবে না, বেশি হলে ওভারটাইম হবে। স্বাভাবিক হতেই পারে। স্বাভাবিক তাইলে এরকম প্রত্যেকদিন কাউ করবে? দেখো তোমার তোমার থাকবে কি থাকবে না, দেখো এটা কথা কইলেন। মানে আমার তো এছাড়া কিছু করার নাই। তোমরা যে করছো আমি একই গতি। আকবর ভাই, তোমার সাথে রাত্রে বোঝাপড়া হইব। তুমি এইগুলো লোক আনে যে কাহিনী শুরু করছো না, তোমার একটু দেখার আছে ইনশাল্লাহ, তুমি মনে রেখো। কিশোর বলছে রে বুঝতে না আকবর, কি আমাদের নাকি চাকরি চাইলো তাহলে যাইতো, ওই যে টাকা নেওয়ার সময় বলছে এক কথা, এখন বলছে আর এক কথা। কি করতাম তুমি তো? সমস্যা না, আমরা তো কাজ দেখবো, যাবো গা, কাজ করবো না, সমস্যা নেই। চলো ওই এক বন্ধুরে ফোন দিছিলাম, এর লাগে না আসলাম, তারা আইবো, আইলে এলো গালাপ তুমি কাজে দেখি দিয়ে আইনি। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কাজের কথা যে কইছিলাম, আমরা তো এখানে একটু ঝামেলার মধ্যে আছি, আমি নতুন লাগেনি। আমার এখানে বলছিলাম তারে ভালো মতো দিয়ে যেতে হবে, ঠিক আছে? না গেলে পরে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানাইন করেন ভাই। হ্যাঁ, একটু ঝামেলার মধ্যে জানাবো, আছি। অবশ্যই আচ্ছা, অবশ্যই।
আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা, কেমন আছেন? ফোন দিয়েছিলাম ওই যে ভাই কাজে লেগে, আমরা একটু ঝামেলা চলতেছে তো, বাংলাটা একটু বেশি কাবজাব করতেছে। সবাই সমস্যা টেয়া পয়সা দিয়ে ঢুকছি, আর ওই 5 মিনিট দেরি করে গেলে কাবজাব করে পরে, মানে কাজ কইছে একটা করাইতেছে আরেকটা, সবার লোক খারাপ ব্যবহার করে, মানে একটা ঝামেলার ভিতরে আছে কি। নতুন কাজ লাগবে না? কাজ দরকার, 4-5 জন আছে। আমার এই জায়গায় হয়তো বা লোক নিবে নতুনে, তাই মুদিরের কাছে আমি জানাবানের রাত্রে যদি লোক নেয় তারপর তোমাদের আমি ফোনে বলবান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো জানেন ভাই, আপনি আসে দিলাম না, সমস্যা তাহলে আসবে। হ্যাঁ আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ফোন দিয়েছিল ওটা চাইতেছে ঠিক আছে, একটা ভালো চাকরি দেন ভাই, আমি এগুলো কাজ তো করা সম্ভব না। আমরা যে সমস্যা নেই, কাজ ভালো দিকে না, আবার এই কাজের মতো আবার ডোয়েন না না না, এটা কাজ ভালো, টিয়া আপনি টিয়া লাগলে আরো 50 টাকা করে নেন, সমস্যা নাই, কিন্তু ভালো চাকরি দিন। এটা কাজ ভালোই। আচ্ছা ঠিক আছে, তো আপনি আলাপ সালাপ করেন। আমাদের কাজ ভালো, সবাই রাজি নাকি? হ্যাঁ ঠিক আছে, চলে আসো। তোমরা দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম মুদির। ওয়ালাইকুম আসসালাম। কেমন হাল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুদির, আর বানাবো বাংলা মুদির তা নাকি আর বানাবো كم دبي انت تعلم انا عارف نفر في 8000 فاتي شويه 8000 فاتي 10 عليك ها 10,000 فاتي وين بقى في موجود اوكي اوكي تعال جيب هاي السلام عليكم. يلا دبل امشي. ভাই ভাইটা কি ভাই? ভাই ভাই আকু ভাই, আছে তিনজন আছে। فلوس كم؟ 10,000 باي باي. تمام اوكي السلام عليكم عدي يلا عدي di belakang lah. Bang lah di belakang. Hei, di telepon. Hei, telepon. Hei. Telepon. Hei. Hei, bang. Hei, di telepon. Hei. Hei, bang. Hei. Hei, hei.
كلم بابا بابا বাবা كلمه سريع فلوس جيب فلوس হ্যাঁ হ্যাঁ বাংলা গুল কালাম জিও ফ্লুস টাকা লাগবে বাংলাদেশ يلا তুই তোর يلا আছে كلم ব্যাকের كلم رقم ابطل تليفون ফোন দে আমার বাড়ি থেকেও না আমার টাকা না মতো কাজ নেই। আরে এগুলি করো না আমার মারেন যাই করো না টাকা লাগবে টাকা ছাড়া কাবুবি না এই ফোন তাইসা কিসের নিগে خلي ثاني شوفي ثاني هذا بعدين তোকে আনছে আইনে হলে থেকে বেসলে আমার কোনো টাকা পয়সা নেই আমার বিড়ে বাড়ি কিছু নাই এই কলি কাজ হবে না তো টাকা দিতে হবে তুই কেমনে টাকা দিবি তাই কর আপনারা আমারে মাফ করে দেন আমার ছাইড়ে দেন বলতে সে তো তোর কিনে আনছে তোর তো ভাবা নাই টাকা দিতে হবে টাকা দিয়ে তুই চলে যা নাহলে আপনারা আমার মায়েরা ফেলান ভাই আমার কাছে কোনো টাকা নেই। মায়ের এই ফেলার লাগবে তাছাড়া কিছু করার না তো টাকা পাবা না না আমি টাকা টুকে দিতে পারবো না يا محمد في كلمه شوف كلمه ওকে বুঝতে tamam ايوه انا ماشي হাই তুই বাড়িতে কথা কর তোর মা বাড়িতে ফোন দে কল টাকা লাগবে মা ফেরা 10 টাকা লাগবে টাকা ও মা গো ও মা গো ও মা গো ও মা গো কথা কর এখন কথা কর নাই মাইরে ফেলাও কথা কর বাড়িতে কথা কর হ্যালো এ আমারে বাইরে ফেলবে না আমার তাড়াতাড়ি টাকা বাটা হইতে বাইরে ফেলবে না তাড়াতাড়ি টাকা বাটা এরা দশে কি কইছে শুনছা 2 দিন টাইম দিছে 2 দিনের মধ্যে 10 লাখ টাকা দিবি কোথাতে দিবি কিছু বলার না আমি তোর পুলারে মাইরে ফেলাবো ওই তোকে মধ্যে ফোন কর এই দেখ ফোন কর কোনটা কার কোনটা ফোন কর কথা কর কার কোনটা এটা লক ফোন করে ফেস নি খুলছে তোর মান নাম্বার কোনটা বাড়িতে ফোন দে কোনটা এটা এটা না হ্যাঁ না মাগো না এই দেখ কথা কর তোর মান কথা হ্যালো মা কথা কর হ্যালো আমি গো বাইরে তো যাবো মা কথা কর ও মা মাগো বাঁচাও মা 2 দিন তোর পুলারে শেষ করে ফেলাবো 2 দিনের মধ্যে 10 লক্ষ টাকা দিবি আর তোর পুলারে আর ফেরত পাবি না এই ভিডিও অপশনে আবার সবার দ্বারা তোর মোবাইল কোনটা দেখ কোনটা এটা এটা লক্ষ তোর মান নাম্বার কোনটা দেখ কথা কর কত বাস মারে কত টাকা দিবার কত তোর পুলারে 2 দিনের মধ্যে 10 লক্ষ টাকা দিবি না তোর পুলারে জীবিত পাবি না যেটা করবি কর